खुदा मेहरबान, खुदा मेहरबान, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করণিক পশু মরে, করণি পাখি, করণিক আমায় বোবা চাইতে তোমায় ডাকি। দেখার তারে চক্ষু দিলে, শোনার তরে কান, খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. قال النبي صلى الله عليه وسلم: هو جبرائيل أتاكم يعلمكم دينكم، أو كما قال صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন এবং সুন্নাতের কথা, হাদিসের কথা বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে শোনার তৌফিক দিয়েছেন। এখনও পর্যন্ত আমাদেরকে যে বসিয়ে রেখেছেন, এটা আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি করুণা। সেই জন্য করে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনে আলহামদুলিল্লাহ। মানবতার শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক দরুদ, শান্তি, সালাম। আল্লাহুম্মা আমিন। আমি কথা বলার আগে একটি জরুরি এলান সমগ্র মানুষদের কাছে, যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, বিশেষ করে মাদ্রাসার ছেলেরা, বাচ্চারা যারা এখানে পড়াশোনা করো, তাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা যারা এলাকায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন এবং মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা এখানে পড়াশোনা করো, তাদের অনুরোধ করছি, যারা খেদমত করছো তারা ছাড়া দয়া করে স্টেজের নিচে এসে বসো। মাগরিব থেকে এই পর্যন্ত যে সমস্ত কথাবার্তা আমরা শুনেছি বা বলেছি, আমাদের কাছে এই সমস্ত কথাবার্তা কিছু নতুন নয়, সব কিছু পুরাতন। তাই আল্লাহ তাআলা সূরা রহমানে একটি কথা বারবার বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কথাটা আল্লাহ তাআলা অনেকবার সূরা রহমানে বলেছেন। এর উদ্দেশ্য হলো
একটি কথা বারবার যখন কাউকে তাকিদ করে বলা হয়, তার সেই তাকিদের কারণে তার সেই কাজটা করা তার প্রতি সহজ হয় এবং তার গুরুত্ব থাকে। তাই প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করে বলছি, কোরআন এবং হাদিসের কথা আমাদের কাছে বারবার এই কারণে বলা হয় যাতে আমি এবং আমার জীবনে ঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মত এবং পথে আমি যাতে চলতে পারি, এই জন্য বলা। আর যে বলে সর্বপ্রথম কথা সেই শুনতে পায়। যখন কোনো কথা কোনো ব্যক্তি বলেন, অন্য মানুষ শোনার পূর্বে তার কান আগে শুনতে পায়। কি বলেন? যে কথা কাউকে বলা হয়, আপনারা যে শুনছেন বা মাইকের আওয়াজ যেখানে পৌঁছাচ্ছে, সেই পৌঁছানোর পূর্বে আগে আমার কান শ্রবণ করছে। আর আমি যে কথাটা শ্রবণ করলাম, আমি যেটা জেনে আমি বললাম এবং শ্রবণ করলাম, আমি যদি আমাল না করি, তাহলে আমার কথাগুলো যারা শুনবেন তারাও কিন্তু আমাল করবেন না। তাই প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ, আপনারা যারা এখানে আছেন কমাস কম এক জায়গায় বসেন, একত্রিত হয়ে বসেন, দরুদ শরীফ পড়তে পড়তে আগে এসে এক জায়গায় বসেন। আমরা যারা এখানে আছি আর এই মাদ্রাসার শুরুয়াত থেকে আজ পর্যন্ত তারা যারা এখানে আছেন, এবং মাদ্রাসা যেদিন প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। মাদ্রাসা কখন হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিস, আসহাবে সুফা, মসজিদে নববীর একটি জায়গার অংশ, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোরআন এবং হাদিস শিক্ষা দেন এবং শিক্ষা দিতেন। সেই জায়গা থেকে সারা পৃথিবী থেকে যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার পঠন পাঠন সেই সিস্টেম অনুকরণ হয়। সেই কারণে কোনো মাদ্রাসা কোনো জায়গায় কোনো ব্যক্তি চান না মাদ্রাসা কোনো সরকারি অনুমোদনে হোক। তাতে কি হবে? শিক্ষার যে পরিকাঠামো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো এবং আল্লাহ তাআলার যে কথাগুলো উম্মতকে পৌঁছানো, সেই কথাগুলো ঠিকভাবে পৌঁছাতে না পারবে। সেই কারণে কোনো মাদ্রাসা কর্তৃপক্ষ চায় না সরকারি কোনো অনুদান নেয়। তবে হ্যাঁ, আমরা না দিতে পারলে সরকারের কাছে তখন আমরা নিতে বাধ্য থাকি। আপনাদের এই দোলুয়াখাকি মাদ্রাসা তারিফুল ইসলাম, এই তারিফ শব্দের অর্থ হলো পরিচিতি। কোরআনে সূরা হুজুরাতে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এই লিতাআরাফু তার থেকে হচ্ছে তারিফ, তারিফুল ইসলাম, অর্থাৎ ইসলামের পরিচিতি যেখানে ঘটানো হয় তার নাম হলো তারিফুল ইসলাম। এবারে আমরা যারা এখানে আছি তাদের উদ্দেশ্যে দু তিনটে কথা আমি ইনশাল্লাহ বলবো, আর যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে কারিমের সূরা মুহাম্মাদের একটি আয়াত পড়েছি এবং মুসলিম শরীফের একটি হাদিসের অংশ পাঠ করেছি। এই কোরআন হাদিসের দুটো বিষয় আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলা এবং শোনার যেন তৌফিক দেন। তার আগে আমরা দু তিনটে বিষয় জেনে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দেওয়ার পূর্বে নবী বলা হতো কি? উত্তর দেন আপনারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়াত দেওয়া হয়নি, তখন কি আল্লাহ রসুলকে নবী বলা হতো? কি বলেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দেওয়ার পূর্বে নবী বলা হয়নি। তাহলে আল্লাহ রসুলকে নবী বলা হয়েছে কখন জানেন? হ্যাঁ না না, আল্লাহ রসুলকে নবুয়াত দেওয়ার পূর্বে অনেক নাম ছিল, কিন্তু নবুয়াত দেওয়ার পরে তাহলে তাকে নবী বলা হয়েছে। কিন্তু নবী বলার প্রধান উৎস কি ছিল এবং নবী যে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু, যতগুলো কথা আল্লাহ তাআলা রসুল বা নবী বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দেওয়ার পরে নবী বলা হয়েছে। কিন্তু নবুয়াত দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? নবুয়াত দেওয়া হয়েছে জানেন? আল্লাহ রসুলকে নবুয়াত দেওয়া হয়েছে কিসের মাধ্যমে বললে একটু বুঝতে পারবেন।
আল্লাহ রসুলকে যখন গারে হেরাতে